সৃষ্টিকর্তাই সর্বশক্তিমান দয়ালু দাতা উপস্থিত সকলের প্রতি সকলের শান্তির শুভেচ্ছা কামনা করছি। অধ্যক্ষ মোতাহার সাহেব ওরা বাড়িতে আমরা বলন কাজী উপস্থিতিতে গুরুবাদী গুরুতত্ত্ব আলোচনা হবে। সেই মহতী অনুষ্ঠানে আমি এসেছি কিছু বোঝার জানার জন্য। বলন কাজীর সাথে আমার দীর্ঘ পরিচয় 2008 সালে। আমাদের একটা সংগঠন আছে সারা বাংলাদেশব্যাপী, অলি আউলিয়া এবং মাজারে খাদেম সমন্বয়ে 2500 পীর সাহেবদের সংগঠন আশিকিনে আউলিয়া ঐক্য পরিষদ। আমি ওই পরিষদের ভাইস প্রেসিডেন্ট। আমাদের বলন কাজীও সেই সংগঠনে সম্মানিত সহসভাপতি। ওনার সাথে আমার ওই আশিকিনে আউলিয়া ঐক্য পরিষদেই প্রথম সাক্ষাৎ, প্রথম দেখেছি। আসলে লক্ষ লক্ষ হরিণের মাঝে বোঝা যায় কার মধ্যে মিগো নামি আছে। ঠিক সারা বিশ্বে ঘুরে বলন কাজীকে যখনই দর্শন হলো তখনই বুঝতে পেরেছি যে এর ভিতরেই মিগো নামি আছে। সত্যিকার আল্লাহ তথ্য জ্ঞান এর ভিতরে আছে। কোরআন সত্যিকার এর ওনার মধ্যে, এই বলন কাজীর মধ্যে কোরআন আছে। কোরআন সঠিক গ্রন্থ, ধর্মগ্রন্থ, সঠিক ধর্মগ্রন্থ। আসলে এই ধর্মগ্রন্থটাকে আমরা সঠিক অর্থে এখনো নিতে পারিনি। বলন কাজী একমাত্র এটা সঠিক বাংলাতে চয়ন করেছে। আমি আমার ভাষা যদি কোনো কিছু না বুঝতে পারি তাহলে সেটা বোধগম্য হবে না। সেটাকে সহজ ভাষায় এই বলন কাজী এই বাংলার জমিনে প্রথম এই বাংলা এটাকে মানুষের দোরগোড়ায়, মানুষের সন্নিকটে এই কোরআনকে, আরবি কোরআনকে এটাকে বোধগম্য করে তুলেছেন। সহজ ভাষায় মানুষ বুঝতে পারে। ওরা অক্লান্ত পরিশ্রম করতেছেন মানুষকে সত্যিকার অর্থে কোরআন বোঝানোর জন্য। আমরা সত্যিকার অর্থে কোরআন যদি বুঝতে পারি আমাদের মধ্যে দ্বন্দ্ব পেশাব কিছু থাকবে না, আমাদের মানবতাবোধটা জেগে যাবে। কোরআন কি? কোরআন বলছে শিক্ষা, শান্তি, সাম্য, অহিংস মানবতার কথা বলেছে। ধর্ম তাই বলেছে, সত্যিকার ধর্ম মানবতা। ঠিক বলন কাজী এই মানবতার সংগ্রামী লিপ্ত। জেহাদ আরবি শব্দ, তার বাংলা শব্দ সাধনা বা সংগ্রাম। সেটাই উনি আজকে নিজের বিসর্জন দিয়ে, নিজকে বিসর্জন দিয়ে ধারে ধারে ঘুরতেছেন। সত্যিকারের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রচার করেছে, ইসলাম শান্তি যেটা প্রচার করেছেন সেটা বিকৃত হতে হতে এই পর্যন্ত এসেছে। 1000 বছরের আগেও এক জায়গায় বলেছি, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান এই বলন কাজী। তার জন্ম হওয়াতেই ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শটা, এলমে তাসাউফ, আধ্যাত্মবাদ, সেটাকেই উনি মানুষের মাঝে বিকশিত করার জন্যে নিজে রাত নাই, ঘুম নাই এবং খাওয়া নাই, দাওয়া নাই, যে যেখানে বলে সেখানে ছুটে যায় মানুষের মাঝে। আসলে মানুষ হলো মেইন, ধর্ম অধর্ম নাই। কোরআন কি বলছে? কোথায় কোরআন বলে না হে মুসলিম, হে হিন্দু, হে খ্রিস্টান, হে বৌদ্ধ বলে নাই। কোরআন ইয়া আইয়ুহান নাস বলছে, মানুষ কথা বলছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ হে মানব মণ্ডলী বলছে। ঠিক বলন কাজী সে মানুষের কথাই বলতে চাই। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বুঝি না, মানবকে বলতে চাই। এবং কে মুসলিম, কে কাফের, কে ইসলাম, কে মুসলিম সেটা স্পষ্ট করা আছে, ওটাকেই বলতে চাই। আমি ধারণ করলে মুসলিম হব, ধারণ না করলে মুসলিম হলাম না। পোশাকেই মুসলিম নয়, দাড়ি টুপিতে মুসলিম নয়, নামাজিতে মুসলিম নয়। মুসলিম হলো যে আমি মানবতার যেটা মানবতাকে ধারণ করতে হবে, নিজের মধ্যে ধারণ করে সেটা মানতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এক উপাদানে সব সৃষ্টি আমাদের, নারী পুরুষ, জাত পৃথিবীর দুইটা। এই দুই জাত
আমাদের এই দুই জাতের মধ্যে সব এবং পূর্ণাঙ্গ মানুষ। বলনকারী বলেছেন যে নারী অর্ধেক, কবি নজরুল ইসলাম বলেছেন নারী অর্ধেক পুরুষ অর্ধেক, সমন্বয় হইলে আমাদের পূর্ণাঙ্গ মানুষ হয়। সেটাই বলতে চান, মানবতাকে প্রতিষ্ঠিত করতে চান, মানুষকে বোঝার কথা বলতে চান। আর যদি এই বলনকারীর যে তথ্য এই যদি সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের মধ্যে পৃথিবীর মধ্যে শান্তি চলে আসবে। এই বাংলার জমিন থেকে সারা বিশ্বময় শান্তি চলে যাবে। আজকে যে বিশ্বে এই যে যুদ্ধ অস্ত্র হচ্ছে, বাজি হচ্ছে, এরা সম্পূর্ণ মানুষ বিধ্বংসী। এই বলনকারী তাই বলতেছে না, মানুষদের প্রেম স্থাপন করো, মানুষে মানুষে ঐক্য করো, তাহলে তোমার এই বিশ্বের অস্ত্র ঝঞ্ঝানে চলে যাবে, মানুষ বেঁচে থাকবে। অবশ্যই মরণশীল, কিন্তু মানুষ সুস্থ হয়ে দুনিয়াতে যেতে পারবে। এই বলনকারীর মিশন ভীষণ সার্থক হোক আমি কামনা করি, এবং ওনার জন্য সেই স্রষ্টার কাছে ফরিয়াদ রইল, উনি যেন দীর্ঘ আয়ু ওনাকে দান করেন, যেন আল্লাহর যে বিধিবিধান কোরআন করিম যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসেছে, সেই কোরআন করিমকে উনি এখানে এটাকে কয়েকটা ভাষায়, যেমন ইংরাজি, উর্দু, পার্সি, কয়েক ভাষায় এটাকে ভাষান্তরিত হবে, রূপান্তরিত হবে। উনি আমাদের যে বাংলা ভাষা এটাকে নিয়ে আসছেন, হয়তো কিছুদিন পরে উনি এটাকে প্রিন্টেড হবে, প্রিন্টেড মানুষের বোধগম্য হবে। মানুষের মধ্যে আজকে যে মারামারি, কাটাকাটি, হানাহানি সব এই বিশৃঙ্খলা চলে যাবে। এখানে ন্যায্য মানুষ বেঁচে থাকবে, যার অধিকার নিয়ে বেঁচে থাকবে মানুষ। সেটাই বলনকারী ধারণ করতেছেন, বলতেছেন মানুষকে আসুন সবাই আমরা আসি, বলনকারীকে অনুধাবন করি, ওনার কাছে যে ওনাকে বোঝার চেষ্টা করি। উনি মানুষ, উনি সাধারণ সিম্পলভাবে চলেন। উনি ইচ্ছা করলে জৌলস গাড়ি নিয়ে বাড়ি নিয়ে অনেক আরামায়েশ করতে পারতেন, কিন্তু তা করেন নাই। উনি সাধারণ জীবনযাপন করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাধারণ জীবনযাপন করেছেন, ঠিক তেমনি লাইফ স্টাইলও তাই, আসলেও তাই। রসুলকে যিনি বুঝেছেন তিনিই উম্মত, রসুল ছাড়া কেউ উম্মতের দাবিদার নয়। এই লালন ঘরানার যারা, ঠিক আমরাও এই বলনকারীর ঘরানার যারা, আমরা রসুলের উম্মত বলে দাবি করতে পারি, যেহেতু উনি যা খেয়েছে পড়েছে, লাইফ স্টাইলটা আমাদের মধ্যে ধারণ করছি। কোটি কোটি টাকার সম্পদ আমরা নিজে অর্জন করি নয়, ব্যাংক ব্যালেন্স করি না, আমরা রসুল যেভাবে চলেছে সেই স্টাইলটাও আমরা সেভাবে করি। বলনকারী সেই শিক্ষা দেয়, অতিরিক্ত ধন তোমরা রেখো না। ডাক্তার, তোমাদের জন্য অতিরিক্ত শ্রম দিতে হবে, সময় ব্যয় করতে হবে, তোমার স্বাস্থ্য ভেঙে যাবে। তোমাদের যত খাওয়া পড়ার দরকার তাই তোমরা করো। এই সকল ওনার এই তথ্য বলিতে আছে, ওনার লেখনীতে আছে। সবাইকে আহ্বান করবো যে আপনি ওনার বইগুলি পড়ুন, বুঝুন, যেটা না বুঝেন ওনাকে সরাসরি ওনাকে প্রশ্ন করুন, আরও সুন্দরভাবে জানতে পারবেন। এখানে আমরা এই ওনার এই তথ্যাবলীটা আমরা সারা বাংলায় এটা ছড়াই দিই, তথা সারা বিশ্বে ট্রান্সলেট করে আমরা ছড়াই দিই। এত করে মানবতাবোধ সারা বিশ্বে জাগ্রত হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার নবী, উনি বিশ্বনবী না, মানবতার নবী। আমি বলতে চাই, ঠিক ওই মানবতার যুগে যুগে মানুষ আসে। কেন আল্লাহ কখন কোন ভূমিতে কোন ভূখণ্ডে কাকে কখন পাঠাবে, এটা আল্লাহই সৃষ্টিকর্তাই ভালো জানে। অবশ্যই বলনকারীকে এই বাংলা জমিনে ওই রাজশাহীর ভূমিতে কেন পাঠিয়েছেন, এই ভূখণ্ডে নিশ্চয়ই আমাদের মঙ্গলের জন্য পাঠিয়েছে। আমরা কুসংস্কারের মধ্যে আছি, কুসংস্কার এই বেড়াজালকে ছিন্ন করে উনি একদিন এই শান্তির বাতাস বহমান করে দিবেন এবং মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে। কোনো মারামারি, কাটাকাটি, হানাই থাকবে না। এক মানুষ অন্য মানুষকে বুকে জড়িয়ে ধরবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কখনো ভাববেন না একই উপাদানের সকল সৃষ্টি, এটা ভাববেন যে হয়তো আমরা নীতি আদর্শটা আজকে বিভিন্ন দিকে নিয়ে গেছি, এটা আমাদের এই কিছু গুরু পুরোহিতরাই আমাদের ডিভাইড করে রেখেছে। না, ডিভাইড করতে সবাইকে একত্রিত করুন, একভাবে চলুন, শান্তি পাবেন। কেউ খাবার না থাকলে খাবার যদি আমাদের মিল মহৎ ভালো থাকে, মানববোধ থাকে, তাহলে আমার পাশে ঘরের লোকটাও খেয়ে পরে মরবে, তার কাজ নাই, কাজের ব্যবস্থা করে দিবে। এইটাই হলো ধর্ম। কোরআনই কথা বলছে, বলনকারী তাই বলতেছে মানুষের মাঝে। এই জন্য আমরা বলনকারীকে সত্যিকার অর্থে বুঝার, জানার চেষ্টা করি। আমরা যদি তার চেহারা সুরত দেখলে চলবে না, দেখবেন তার মেধা জ্ঞানটা, দেখবেন কি বুঝাইতে চাইছেন, আমাদের কি মেসেজটা থ্রু করছেন, সেটা ফলো করি।
আমরা নিজের মধ্যে ধারণ করি, ইনশাল্লাহ আশা করি আমাদের সকল রকমের অভাব গুছে যাবে। কেউ আমরা না খেয়ে মরবো না। আমরা শিক্ষা পাবো, শান্তি বসে, যে আমাদের যে মৌলিক যে ফান্ডামেন্টাল যে মৌলিক যে অধিকার সেটা বাস্তবায়িত হবে। এই বলন কেজিকে আমরা ধারণ করুন, যেখানে যায় আমরা মানুষকে দাওয়াত দিন, মানুষের মাঝে আপনাদের মাধ্যমে প্রচার হবে। আল্লাহর সঙ্গে আসমানতে নামবে না, মানুষের মাঝেই আল্লাহ আছে। উনি কথা বলতেছেন, ওই যে মসজিদ কথা বলতে চায়, মসজিদ আল্লাহর ঘর নয়, এটা ভুল মেসেজ দিচ্ছে। বলতে চায় মানব হইল আল্লাহর ঘর, মানুষ এখানে বসবাস করে। কাজে আপনারা প্রত্যেকেই মানুষের কাছে ছড়িয়ে দিন বলন কাজিকে। এখানে কোনো কুটিরতা রাখবেন না, উদার মনে। কেন আমি লেখাপড়া করে যা বুঝেছি, বাংলা বিশ্বে বহু জায়গায় ঘুরেছি, এমন কোন দেশ নেই। আমি 4 ইমামদের কাছে গিয়েছি, আমি তরিকত ধারণ করি, দেখলাম যে না, আমি ওনার কাছে স্যালেন্ডার। উনি যা জানে আমি তা আমার ভিতরে নাই, আমার শিখার আছে ওনার কাছে, এই জন্য ওনাকে ভজি আমি। উনি আমাকে সম্মান করে, ভাই হিসাবে সম্মান করে, কিন্তু আমি ওনাকে সম্মান করি জ্ঞানের প্রতি অনেক। কাজে ওনার কাছে আমার অনেক শিখার আছে। ওনার বই পড়ি, নিজে এটাকে আবার মানুষের মধ্যে ছড়াই দিই। ওনার বইটা পড়ে এই নয়, নিজে কক্ষিগত রাখি নাই, এটাকে আমি ছড়াই দিচ্ছি। আমি আজকে কোথাতে শিখলাম, এটার মূল গুরু হইলেন বলন কাজী। আচ্ছা, আমরাও যারা আছেন, আজকে ক্ষুদ্র পরিবেশ যারা আছেন, আপনি ঘরে ঘরে মেসেজটা দিতে পারেন। নারী পুরুষ এখানে সবাই আসবে, নারী পুরুষ আসবে। তবে আমরা এখানে কীভাবে আসবো, কোরআন পর্দার কথা বলেছে, আমরা আসি কীভাবে নেই। পর্দা হলো আমাদের বলছে চক্ষু, হে মুমিন, হে ইমানদার মুমিন নারীগণ, হে মুমিন পুরুষগণ, তোমরা তোমার চক্ষু সংযত করো, এলো পর্দা। এবং বলছে নারীদের বুকে চাদর দাও, এই ছাড়া আর কোথাও কিছু নাই। এটা আমরা ভুল মেসেজ দিয়ে বোরকা পেয়ে যায়, আবরণ সৃষ্টি করে তাকে একবার লুকে রেখে যাচ্ছি। স্বামীর সামনে যাচ্ছে, বেলাল্লা পড়া করে যাচ্ছে, বোরকা মুখে দিয়ে স্বামী বলতে পারে না, এইভাবে দেখা না, চেয়ার তোমার দেখাতে হবে। কোনো চেয়ার ঢাকার জন্য কোথাও কোরআনে কোথাও নাই, এটা চ্যালেঞ্জ ছড়ে দিলাম। বলন কাজী ভালো বুঝতে, বরং প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কোরআনে আয়াতকে উনি সুন্দরভাবে মানুষকে উপস্থাপন করতেছে। উনিও দয়া করে ওই কোরআন পরিষদের সাথে আমাকে রেখেছেন, আমি আমার কাজটা দিয়েছি, শেষ করেছি। উনি আশা করি এটা প্রিন্টেড হবে, মানুষ উপকৃত হবে। সবিনয়ে অনুরোধ থাকবে ওনার প্রতি, দয়া করে আপনি দ্রুত এই কোরআন করিমকে আপনি দ্রুত প্রিন্ট আউটের ব্যবস্থা করুন, এবং মানুষ এটা বুঝুক, জানুক, মানুষ ছড়িয়ে যাক। আমাদের ভিতরে অশান্তি চাই না, আমরা এই দেশটাকে শান্তিময় দেশ চাই। নাকি আমরা মুসলিম না, আমরা ইসলাম হয়ে ইসলাম ধারণ করে যেতে, ইসলাম শান্তি, সেই শান্তি ধারণ করে যেতে চাই। আমি স্রষ্টার কাছে কায়ে মনে অনুরোধ করছি, স্রষ্টা যেন এই বলন কাজীকে দীর্ঘ হায়াতে তৈবা দান করেন, মানুষের মাঝে উনি যেন জাগরুক থাকতে পারেন। ওনার আশাটা যেন সার্থক হয়, এই সার্থক হবে আমাদের দ্বারা। আমরা যারা আছি কেউ কাউকে নিন্দা ঘৃণা করবো না, কারো টেরা বেকা কালা ধলা দেখবো না। সকলে মানুষ, আমাদের একই উপাদান, শুধু একে অন্যের চিনার জন্য একটু কাঠামো ভিন্ন করেছে, যেন বুঝতে পারি অমকে লতিফ, অমকে করিম, অমকে অমক, এটা বোঝার জন্য আসলে সবদান। যাই হোক, অনেক কথা বললাম। আমার কথা যদি আপনারা ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। আমিও যেন এই বলন ঘরানার সাথে জড়িয়ে থাকতে পারি, আপনাদের সেবা দিতে পারি, মানুষের সাথে আমিও যেন মিলেমিশে যেতে পারি দুনিয়া থেকে। আমার একদিন বিদায় হতে হবে, যেন ভালো কিছু রেখে যেতে চাই। যেমন বলন কাজী হাজার হাজার বছর, এখনও তো মারা গেলে বোঝা যায় বলন কাজী কে ছিল, তখন বুঝবে, তখন হাই হাই করবে, হাই বলন কাজী দেখতাম। কাজী বলন কাজী গবেষণা হবে, থিসিস হবে, অনেক কিছু হবে। কাজে আপনারা এখনই যারা যা দেখেছেন আসুন ওনার কাছে দীক্ষা নিন। দীক্ষা প্রতিজ্ঞা কোরআনে সূরা পাথের 10 নম্বর আয়াতে বলছেন, দীক্ষা নেওয়ার কথা বলছেন। দীক্ষা তো বাংলা শব্দ, কিন্তু আরবিতে হলো বায়াত, প্রতিজ্ঞার কথা বলছেন। আমরা আসুন সকলে দীক্ষা নিন, দীক্ষা নিয়ে আমরা সেই মতাদর্শে চলাচল করি, নিজেরাও উপকৃত হই, অন্যকে উপকারের জন্য আহ্বান করি। তা আমি অনেক কথা বললাম, আমরা আমার কথায় ভুল ভ্রান্তি ক্ষমা আবারও চেয়ে আমি আবার বিদায় নিচ্ছি। সকলের ধন্যবাদ। সকলেই আল্লাহ আপনাদের সুস্থকর্তা, সকলের শান্তি, সকলের মান শান্তি বিরাজ করুক, এই কামনা করি। Thanks for watching. Lots of